তো গাইস আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো কন্ট্যাক্ট বা যে কোনো নম্বর কিভাবে পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। তো অনেকে কিন্তু নম্বর সেভ করে তারপরে কিন্তু নম্বরটা ডিলিট করতে পারে না। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে কিভাবে যে কোনো নম্বর পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তো বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, তাহলে আপনারা খুব সহজেই জানতে পেরে যাবেন। ঠিক আছে, তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে আসছে ভিডিওর দিকে। তো যে কোনো নম্বর ডিলিট করার জন্য কী করেন, প্রথমে এখানে যে মেসেজের আইকন আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সমস্ত কন্ট্যাক্ট পেয়ে যাবেন, যে সমস্ত কন্ট্যাক্ট আপনার মোবাইলে সেভ আছে। ঠিক আছে, তো যেই নম্বরটা আপনি এখান থেকে ডিলিট করতে চান সেই নম্বরটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে খুঁজে না পেলেও কিন্তু এই সার্চ বারে আপনারা সার্চ করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে শুধু খুঁজে দেখাচ্ছি, তাহলে পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট এখান থেকে এই নম্বরটা আমি ডিলিট করব। ঠিক আছে, যে রাহুল বলে নম্বরটা আছে জাস্ট এই নম্বরটা আমি ডিলিট করতে চাই। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে সমস্ত চ্যাট চলে আসবে, যে সমস্ত চ্যাট করেছেন। আর আপনি যদি না করেছেন তাহলে কোনো ব্যাপার নেই, এখানে ফাঁকাই আসবে। ঠিক আছে, এই নম্বরটা ডিলিট করব। তো এই নম্বরটা ডিলিট করার জন্য কী করবো, এখানে 3 ডট আছে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন ভিউ কন্ট্যাক্ট। তো ভিউ কন্ট্যাক্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পুরো ইনফরমেশন চলে আসবে, দেখতে পাবেন এখানে নম্বর শো হবে, এখানে মিডিয়া ভিজিবিলিটি সব চলে আসবে। ঠিক আছে, তো জাস্ট এখানে কী করবেন, আবার 3 ডটে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা অপশান পেয়ে যাবেন ভিউ ইন অ্যাড্রেস বুক। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড্রেস এখানে ক্লিক করার পর এখানে কিন্তু নম্বর শো হবে, আর এখানে তার কন্ট্যাক্ট মানে তার নামটা শো হবে। তারপরে আবার এখানে 2টো ডট আছে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অপশান পেয়ে যাবেন কি, দেখতে পারেন নিচেই ডিলিট কন্ট্যাক্ট। তো এইখানে কিন্তু ডিলিট কন্ট্যাক্ট পেয়ে যাবেন। তো এখানে আপনারা খুব সহজেই কিন্তু ডিলিট কন্ট্যাক্ট করতে পারেন, অথবা এখান থেকে আবার এডিট অপশান আছে, এখান থেকেও কিন্তু আপনারা খুব সহজেই ডিলিট কন্ট্যাক্ট করতে পারেন। তো দেখতে পাবেন নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু ডিলিট কন্ট্যাক্ট লেখা আছে, এখান থেকেও করতে পারেন, অথবা কোথায় করতে পারেন যেখানে বললাম আপনি যেখানে দেখলেন আমি যেখানে বললাম এখান থেকেও কিন্তু ডিলিট কন্ট্যাক্ট করতে পারেন। তো 2 জায়গা থেকে আপনারা ডিলিট কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিই, জাস্ট এখানে ডিলিট করবো। তো সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন একটা অপশান চলে আসবে ডিলিট কন্ট্যাক্ট, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই নম্বরটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো দেখতে পারেন এখানে কিন্তু নামটা ছিল, শুধুমাত্র এখানে নম্বরটা চলে আসছে, মানে এখানে কিন্তু সেই নম্বরটা মানে সেই কন্ট্যাক্টটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এখান থেকে আবার ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর দেখতে পারেন এরকমভাবে তার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে থাকবে, জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর এখানে কিন্তু পুরোপুরিভাবে সেটা ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাবেন এই কন্ট্যাক্টটা আমি ডিলিট করেছিলাম। ঠিক আছে, দেখতে পাবেন প্রোফাইল দেখতে পাচ্ছি এখানে নম্বর শো হচ্ছে। তো এখানে নাম শো হচ্ছিলো, মানে নাম দেখাচ্ছিলো, এবার কিন্তু এখানে নম্বরটা দেখাচ্ছে, তাই তো। তো এবার কী করবেন, এটা পুরোপুরিভাবে পারবেন ডিলিট করার জন্য জাস্ট এখানে টিপে ধরে থাকবেন। টিপে ধরে থাকার পরে এখানে যে ডিলিট বক্স আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে টিক আনটিক যদি থাকে তাহলে এখানে টিক করে দেবেন, যেহেতু এখানে বলাই আছে যে আপনি যদি পুরোপুরিভাবে ডাটাটাও ক্লিয়ার করতে চান তাহলে কিন্তু এটাও কিন্তু টিক করে দেবেন। ঠিক আছে, তো আনটিক যদি থাকে তাহলে টিক করে দেবেন, তাহলে যে সমস্ত চ্যাট আপনি করেছেন তার সঙ্গে সমস্ত চ্যাট ডিলিট হয়ে যাবে। তারপরে দেখতে পাবেন ডিলিট চ্যাট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে কিন্তু সেই নম্বরটা ডিলিট হয়ে যাবে। তো এইরকমভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো নম্বর বা যে কোনো কন্ট্যাক্ট আপনারা খুব সহজেই ডিলিট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ বাড়িয়ে দেবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো গাইজ আজকে আমাদের এতটাই, দেখা হওয়ার পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন চলি, টাটা, বাই বাই।